হ্যালো বয়েজ, হোপ ইউ গাইজ আর অল গুড অ্যান্ড ওয়েলকাম টু বসম্যান ফ্যামিলি। তো বিষয়টা হচ্ছে আজকে আমি কমপ্লিট গাইড করব কিভাবে মোটো ব্লগিং সেট তৈরি করতে হয়, কী কী জিনিসপত্র লাগে প্রফেশনালি। ঠিক আছে, আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম একটা ভিডিও করেছিলাম, সেটাতে আমি বলেছিলাম কিভাবে ফোন দিয়ে ভিডিও করা যায় মোটো ব্লগিং। তো প্রথম যারা মোটো ব্লগিং করতে চাও তাদের কাছে যদি বাজেট না থাকে তাহলে মোটো ব্লগ শুরু করতে পারে ফোন দিয়ে। আমিও শুরু করেছিলাম ফোন দিয়ে, তো আমিও গোপ্রোতে শিফট হয়েছি, আর গোপ্রোতে শিফট হতে হতে আমার প্রায় 1-1.5 বছর সময় লেগে গেছে। তো যাই হোক, ওটা পরের কথা। তো আমি আগে ফোন দিয়ে প্র্যাকটিস করে নিয়েছি, ফোন দিয়ে পারবো আমি মোটো ব্লগিং করতে পারবো কি না সেটা আগে দেখে নিয়েছি, তারপরে গোপ্রোতে শিফট করেছি। তো আজকে যে ভিডিওটা হবে কমপ্লিট গাইড, ভিডিওটা হবে যে কমপ্লিট মোটো ব্লগিং গাইড, কীভাবে মোটো ব্লগিং করতে হয় বলতে হেলমেট সেট আপটা আর কি। হেলমেটে কীভাবে ক্যামেরা লাগাতে হয়, কী কী জিনিসপত্র লাগে, কী কী মাইক কিনতে হয়, বা আর কী কী অ্যাক্সেসারিজ লাগে, গোপুরোর সাথে গোপুরোর ব্যাটারি, সব কিছু আজকে ডেসক্রাইব করে দেবো, সব কিছু আজকে বলে দেবো, এবং কীভাবে সেট করতে হয় সেটাও আজকে দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিও। But all you were told was lies. I can face the demons on my own. I'm made of stardust and blowing away. Who knew you would seal my fate? I'm made of stardust and blowing away. তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমেই আমি বলছি, এরকম একটা হেলমেট লাগবে, এটা তো কমন কথা। ফার্স্ট অফ অল তো এই জিনিসগুলোকে এখান থেকে সরাতে হবে, কারণ ক্যামেরা ফোকাস করবে না। তো এরকম একটা হেলমেট কিনে নেবে প্রথমে, যেটার প্যাডিংটা একটু প্যাডিং ভালো অবস্থায় অডিওটা ভালো ক্যাপচার হয়। তো আর এরকম একটা হেলমেটের মাউন্ট কিনে নেবে। আর এটা তো আমার এতদিন আমি ব্যবহার করতাম, ফোনে আমি ভিডিও করতাম বলে, তো এটা এখন আমি রিপ্লেস করেছি এটা দিয়ে, এই যে অ্যাকশন প্রোর একটা চিন মাউন্ট। তো এটা অনেকটা লং, এইভাবে এগিয়ে বেরিয়ে থাকে বলে এটার উপরে ভরসা বেশি হয়। তো যাই হোক, এরকম একটা চিন মাউন্ট কিনে নেবে। আমি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে কিনতে পারো। আর চিন মাউন্টের উপরে হচ্ছে এটা এক্সটেনশন, ঠিক আছে, গোপ্রো এক্সটেনশন। তো এটা চাইলে কিনতে পারো। এটা কিনলে কি হয়, হেলমেটের ভিতর থেকে স্ক্রিনটা থেকে দেখা যাবে, গোপ্রোর স্ক্রিনটা দেখা যাবে, ওই জন্য এটা কিনলে আর কি ভালো হয়। তো এক্সটেনশনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তৃতীয় হচ্ছে একটা মাইক কিনতে হবে। মাইকটা আমার ভিতরেই আছে, সনির ল্যাভিয়ার মাইক। ওটার লিঙ্কও সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সনির ল্যাভিয়ার মাইক হচ্ছে তো মিড রেঞ্জের প্রোডাক্ট একটা। তো গোপ্রোর সঙ্গে মোটো ব্লগিং করতে গেলে যে মাইকটা সব থেকে বেশি কাজে লাগে, বা সব থেকে বড় বড় মোটো ব্লগাররা যে মাইকটাকে ইউজ করে, সেটা হচ্ছে রোডের মাইক। রোড 7,000 6,500 এরকম প্রাইস আছে রোডের ল্যাভিয়ার মাইক। কিন্তু অত টাকা প্রাইস ইনভেস্ট যদি না করতে পারো, একদম কম বাজেট থাকলে একটা মাউনোর মাইক কিনে নিতে পারো। 400-450 টাকা দাম আছে মাউনো AU400, মডেল নাম্বার আবার বলে দিচ্ছি। আর যদি মিড রেঞ্জে একটা ভালো মোটামুটি একটা রেঞ্জের বাইক কিনতে চাও, সেটা হচ্ছে সনির মাইক। আর সনির মাইকটাকে ভালো করে টেপিং করতে হবে। টেপিং মানে শোলা দিয়ে বা কোনো স্পঞ্জ দিয়ে টেপিং করে নিতে হবে দুই দিকে, নাহলে উইন্ডটাকে ক্যাপচার করবে আর মোটো ব্লকের অডিওটা অত ভালো আসবে না। তো মোটামুটি মাইকের ব্যাপারটাকে আমি বলে দিলাম। মাইক, হেলমেট মাউন্ট, হেলমেট আর এক্সটেনশনের কথাটা বলে দিলাম। এবারে মেন প্রোডাক্টের দিকে আসছি, সেটা হচ্ছে গোপ্রো। তো গোপ্রো হচ্ছে এই যে আমার গোপ্রো। তো গোপ্রোটা প্রথমে খুলে দেখিয়ে দিই। তো গোপ্রোটা হচ্ছে এই যে, তো গোপ্রোটাতে 96% ব্যাটারি আছে এখনো বেঁচে। কাল রাত্রে লাগিয়েছিলাম ব্যাটারিটা। তো ব্যাটারির কথাটা পরে বলবো। আর এর পুরো ফুটেজ কেমন হচ্ছে, মোটোগুলা কেমন ভাবে সেট করেছি, কেমন লাগছে, ভিডিও কোয়ালিটি সবকিছু ভিডিও শেষে ডেসক্রাইব করবো বা দেখিয়ে দেবো। মানে মোট কথা হচ্ছে যে মোটো ব্লগিং করে দেখিয়ে দেবো। তো এই যে গোপ্রো, তো গোপ্রোর সঙ্গে কিছু বলার নেই। গোপ্রো হিরো 10 এটা, তো বন্ধ রেখে দিলাম। আর এটা হচ্ছে উলানজির কেস, এটা তো লাগবেই, এটা ছাড়া মানে করাটা অসম্ভব হেলমেটে মাউন্ট করা। এই যে উলানজির কেসের আর কি বা বক্স এটা। তো এই গেল, এটা হচ্ছে এই যে। আর
গোপুরের সঙ্গে দু একটা মাউন্ট আসে, তো ওটা কোনো কাজের নয়, ওটা না দেখালেও হবে। আর এটা হচ্ছে গোপুরো 3.5mm অ্যাডাপ্টার, মানে 3.5mm বলতে এটা অডিওর জন্য এটা লাগবে। গোপুরোর নিচে মানে গুলান্সি কেসের সঙ্গে ইনস্টল হবে, এটা এখানে ঢুকিয়ে দেবে। তো এটা খুলছি না, টাইট করে বসানো আছে যেহেতু। তো এটা গোপুরোর এই ইউএসবি পোর্টে লাগবে, টাইপ সি পোর্টে লাগবে, ইউএসবি পোর্ট না সরি। তো টাইপ সি পোর্টে লাগবে, আর টাইপ সি পোর্টে এটা লাগবে, আর 3.5 অ্যাডাপ্টার এটাতে লাগবে। অ্যাডাপ্টার মিন্স মাইকের যে 3.5mm জ্যাক থাকে ওটা এটাতে লাগবে, তো ভালোভাবে অডিও রেকর্ড হবে। তো এটাই ছিল এটার কাজ। তো এটা চলে গেল। আর এটা হচ্ছে একটা চার্জারের বক্স, সেটা হচ্ছে এই যে গোপুরের ব্যাটারি 1 ঘন্টা তো ব্যাকআপ দেয়, 1 ঘন্টা 50 মিনিট একটা ব্যাটারিতে ব্যাকআপ দেয়। তো ব্যাকআপের জন্য দুটো তিনটে ব্যাটারি কিনে রাখা ভালো। গোপুর বক্সের সঙ্গে একটা ব্যাটারি আসে। তো এটা হচ্ছে গোপুরের অরিজিনাল ব্যাটারি। আর আমি একটা গোপুরের ব্যাটারি এক্সট্রা কিনেছি, সেটা হচ্ছে যে এই যে গোপুরো এনডিওরো ব্যাটারি। এটা প্রাইসটা অনেকই বেশি, প্রায় 2500 টাকা মতো, 2400-2500 টাকায় অ্যামাজনে, আমি লিঙ্ক দিয়ে দেবো সব, তো ওখান থেকে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে টেলসনের ব্যাটারি চার্জার। এটা আমি অফলাইন, সবকিছু আমি অফলাইন থেকে কিনেছি, অনলাইন থেকে কিনিনি। তো এটার দাম হচ্ছে 1200 টাকা মতো, অনলাইনে মেবি 1300 কি 1500-র ভিতরে হতে পারে। আর গোপুরের সঙ্গে গোপুরো ভিডিও করার সময় যেটাতে রেকর্ড হবে সেটা হচ্ছে স্যান্ডিক্সের একটা মেমোরি। তো আমি ওদেরকে বলেছিলাম যে 32GB আমার কাছে একটা মেমোরি আছে, সেটা হচ্ছে স্যামসাং এর। তো ওনারা বললো যে 32GB মেমোরিতে কাজ হবে না, তোমাকে 128GB বা 64GB কোনো হাই MBPS এর একটা এক্সট্রিম কার্ড তোমার লাগবে। তো তখন আমি বললাম যে ঠিক আছে একটা দিয়ে দাও। তো 128GB যে এটার দাম অনলাইনে 1200 টাকা মতো, আমি অফলাইন থেকে কিনেছি 1050 টাকা মতো পড়েছে। তো এই ছিল কমপ্লিট বিষয়। আর মাইকটা কিভাবে টেপিং করেছি হেলমেটের সঙ্গে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা স্টিকি, খুবই স্টেডি। এটা দিয়ে হেলমেটটাকে ঝোলানো যাবে, তো ভয় নেই এটাতে যে গোপুরো খুলে পড়ে যাবে, 30-35 হাজার টাকা লস হয়ে যাবে, না, এটা খুবই স্টেডি। তো এই জন্যই আমি লাগিয়েছি। আর এটা নন রিমুভেবল, মানে এটা একবার ইউজ করা যাবে, একটা হেলমেটে দ্বিতীয়বার ইউজ করা যাবে না। সো তোমরা যদি হেলমেটটাকে চেঞ্জ করতে চাও তাহলে এটা আবার কিনতে হবে। আর সবকিছু রিমুভেবল, সেটা তো সবাই জানে। মাইক ভিতর থেকে প্যাডিং এর ভিতরে, আর মাইক কিভাবে প্যাডিং এর ভিতরে ইনস্টল বা লুকাতে হয় ওটা আমি অন্য কোনো ভিডিওতে, বা না, আগের একটা ভিডিও করেছিলাম ওটাতে দেখিয়ে দিয়েছি, ওটা আমি লিংক দিয়ে দেবো, ওটা দেখতে পারো। তো এটাই ছিল মোটামুটি 3টে ভিডিও দেখলে, 3-4টে ভিডিও দেখলে তোমাদের কমপ্লিট আইডিয়া হয়ে যাবে কিভাবে মোটো ব্লগিং করতে হয়। তো এই ছিল বিষয়। আর এই যে প্রোডাক্টগুলো আছে আমার সামনে, এর সবকিছু প্রাইস অফলাইন মার্কেটে কত সেটা যদি দেখতে হয় তাহলে ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া থাকবে, ওটা গিয়ে দেখতে পারো। তো আই বট এ গোপ্রো হিরো 10, এইভাবে একটা ভিডিও আমি করেছিলাম, তো ওটা গিয়ে দেখতে পারো। এটা 4-5 দিন আগেই কিনে এনেছি। তো এটাই ছিল। আর এটা আমি অফলাইন মার্কেটে পাওয়া যাবে না, এটা এক্সটেনশন, এটা অফলাইন মার্কেটে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না। তো এগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি। এই দুটোর দাম নিয়েছে প্রায় 900 টাকার মতো। তো এগুলো সবকিছু দেখিয়ে দিলাম। এবারে দুটো জিনিস দেখানো বাকি, সেটা হচ্ছে এর ভিতরে যে মাইকটা ইনস্টল করেছি, কিভাবে ইনস্টল করেছি, আর মাইকের প্যাডিংটা কেমন সেটা একবার দেখিয়ে দেবো। আর মোটো ব্লগিং করে দেখিয়ে দেবো কোয়ালিটি কেমন আসছে। তো আগের ভিডিও আমার আইফোন 11 এর ওই আল্ট্রা ওয়াইড লেন্সে আমি ভিডিও করতাম, ওই ভিডিওগুলো তোমরা দেখে চেক করতে পারো। আর এখন গোপ্রোর কেমন কোয়ালিটি আসছে তোমরা কম্পেয়ার করে দেখতে পারো। তো চলো বাইকে দেখা হচ্ছে, তার আগে আমি এই মাইকের এই জিনিসটা দেখিয়ে দিই একবার, তাহলে তোমাদের সুবিধা হবে। তো মাইকটা কিছুটা আমি এইভাবে সেট করে রেখেছি, দুই দিকে টেপ দিয়ে, আর মিডিলে টেপ দিয়ে আর দুই দিকে শোলা দিয়ে সেট করে রেখেছি, যাতে উইন্ড রিডাকশান করে আর কি, উইন্ড কাটে, না হলে যেটা বলবো সেটা একদম বোঝা যাবে না। তো ওটার জন্যই। তো এই হচ্ছে বাইকটা এখন একটু কোল্ড স্টার্ট করে নিচ্ছি। আর কিছু স্টিকার আমি করেছি, সেটা ওখানে গিয়ে দেখিয়ে দেবো। আগে বাইকটা চালিয়ে চেক করা যাক কেমন সাউন্ড আসছে, কেমন ভিডিও আসছে। তো চলো, মনে হয় কোল্ড স্টার্ট হয়ে গিয়েছে।
আই থিঙ্ক অ্যাডজাস্টটা ঠিক আছে, কিভাবে অ্যাডজাস্ট হয়েছে মানে ভিডিওর লেন্থের অ্যাডজাস্টমেন্ট আর কি, ওটাই আমি বলতে চাইছি, ওটা মনে হয় ঠিক হয়েছে। আর এখন কাঁচ খুলে মানে হেলমেটের ভাইজারটা খুলে আমি ভিডিও করছি, আমার গাড়ির স্পিড হচ্ছে 45। গোপ্রো সুপার ভিউ মোড অন আছে, তো সুপার ভিউতে ভিডিওটা করছি আমি, আর গাড়ির স্পিড হচ্ছে এখন 37 মতো। তো ধীরে ধীরে এটা প্র্যাকটিস হয়ে যাবে, এই তো 2-3 দিন কিনলাম। আর কোয়ালিটি কেমন হচ্ছে এটা একটু কমেন্টে জানিও। আর এবারে কাঁচ বন্ধ করে একটু হাই স্পিড করে দেখবো অডিওর কোয়ালিটিটা কেমন আসছে। তো কাঁচ ফুল ক্লোজ আমার, আর এবারে একটু আই হোপ ভালো আসছে। হ্যাঁ ভালোই আসবে, কারণ আমি ভালোভাবে টেপিং করে নিয়েছি, তো ওটাই বলার ছিল। আর এই রাস্তাটা ন্যারো হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে রাস্তার ধার দিয়ে পাইপ বসছে। আই থিঙ্ক ভালো আসছে, আওয়াজও ভালো আসছে। 4 নম্বর গিয়ারে এখন চালাচ্ছি, ভালোই মোটামুটি গাড়ির স্পিড আছে, তো আরও আপ করছি স্পিড। উইন্ডটা কাটা খুবই জরুরি, আর অ্যাঙ্গেলটা ঠিক করা খুবই জরুরি, নাহলে মোটো ভ্লগের মজা পাওয়া যায় না। আর আরেকবার বলে দিচ্ছি, আমি মোটো ভ্লগের সুপার ভিউ মানে গোপ্রো সুপার ভিউ মোডটা অন আছে আমার। তো এখন দাদার দোকানে ওইদিকে যাচ্ছি, ওখানে দেখে বুঝতে পারবো কেমন আর কি কোয়ালিটি আসছে গোপ্রোর আর মাইকের, এই দুটোর কোয়ালিটি। আমি এটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম, বা অনেক দিন অপেক্ষা করেই কিনেছি এটা আমি। ওখানে কথা বলতে বলতে প্রায় এসেই গেছি। আর গাড়িতে কিছু কিছু স্টিকার করা বাকি রয়েছে বলতে হ্যাঁ, কিছু কিছু স্টিকার তো করেছি, বাট কিছু কিছু স্টিকার করা বাকি রয়েছে, ওগুলো পরে করতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আমি হেলমেটটা আপগ্রেড করব। এই হেলমেটটা প্রচণ্ড ভারী, এক্সরের হেলমেট, এটা এক্সর এপিক্স কিছু একটা হবে নাম, এপিক্স সিরিজেরই হেলমেট, কিন্তু এর এক্স্যাক্ট নামটা আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক 299 টাইপের কিছু একটা, তো এটাকে আমি আপগ্রেড করবো। এই হেলমেটটা প্রচণ্ড ভারী, একটা লাইট ওয়েট হেলমেট আমাকে কিনতে হবে। তার কারণ হচ্ছে এটা প্রচণ্ড মানে লংয়ে যেতে গেলে এটাই হবে না, একটু হালকা ধরনের হেলমেট লাগবে। মেবি এজিবি বা অন্য কোনো ব্র্যান্ডে আপগ্রেড করব, যেটা আর কি প্রাইসে খাপ খাবে, সেটাকে নিয়ে নেব। 2.7K তে ভিডিও হচ্ছে 60 FPS এ, ঠিক আছে। এখন আমি সুপার ভিউ থেকে নামিয়ে ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে আসলাম, কারণ এখন সুপার ভিউ মোডের দরকার নেই। তো আর সব থেকে বেশি আমার সমস্যা হয়, আমি একটু লম্বা, তো প্রায় 6 ফুট 1 ইঞ্চি, 6 ফুট মতো, আর নেকেড বাইক। তো অসুবিধাটা কি হয়, অসুবিধাটা হয় আমি যখন হ্যান্ডেলটা ধরি তখন মানে যদি কোনো কম ওয়াইডের ক্যামেরা হয়, ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা হয়, তখন স্ক্রিনটা আমার কেটে যায়, উপরে উঠে যায়, তো ওটাই সমস্যা হয়। আর কি কি স্টিকার করেছি সেটা হচ্ছে, এটা তো করাই ছিল, এটার ভিডিও আছে, থাকলে চাইলে দেখতে পারো। আর এই WP এপিক্স, যেহেতু আমার WP এপিক্সের সাসপেনশন, ওই জন্য আমি এখানে লিখেছি। আর এখানে একটা স্ক্র্যাচ পড়ে গেছিলো, ওই জন্য আমি এখানে পেরিলির একটা স্টিকার লাগিয়েছি, চাইলে দেখতে পারো। আর এখানে হচ্ছে MotoGP একটা স্টিকার, আর এইদিকে 93 লেখা ছিল, কারণ আমি মার্ক মার্কেজের ফ্যান, ওই জন্য। আর এটা ইউটিউবের নাম, ইনস্টার নাম, সব কিছুর নাম এই যে এটা লেখা আছে এখানে। আর 93 মার্ক মার্কেজের ফ্যান বলে আমি ওটা করেছি আর কি, ওটা লাগিয়েছি আর কি। ওই দিন ভিডিও আমি সম্পূর্ণ করেছিলাম, বাট ফোনে করেছিলাম, কিন্তু অডিওটা ভালোভাবে রেকর্ড হয়নি বলে আমি ওটা দিতে পারিনি ইউটিউবে, তার জন্য সরি। আর এখানে একটা স্ক্রিন গার্ড লাগিয়েছি, কারণ অ্যাক্সিডেন্টের পর আমার ভয় ঢুকে গেছে ভিতরে, যদি আমার মিটার ফাটতো তাহলে আমার অনেক টাকা যেত, তো ওই জন্য একটা স্ক্রিন গার্ড লাগিয়েছি। আর যে লাগিয়েছে সে ভালোভাবে লাগাতে পারেনি, এই জায়গায় হাওয়া মতো ঢুকে গেছে। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, বড় কোনো সমস্যা না। আর একটা জিনিস সেটা দেখানোর আছে, সেটা হচ্ছে যে এই পিছনে 390 যেন BS4 লেখা থাকে, তো ওই ধরনের আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করেছি, কারণ ওই স্টিকারটা আমার ভালো লাগে। তো এটা কেমন লেগেছে, এই স্টিকারগুলো একটু কমেন্টে জানিও। তো এটাই ছিল। তো বয়েজ, এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করে দিও
তাহলে ভালো লাগে। তো আই থিঙ্ক তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে কীভাবে মোটো ব্লগিং সেট আপটা তৈরি করতে হয় অ্যাকচুয়াল প্রফেশনালভাবে। তো ওটা আইডিয়া নিশ্চয়ই হয়ে গেছে। তো এখন দাদার দোকানের দিকে যাব, 5 মিনিট বসবো, তারপরে আবার বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বাই।